মুগ ডাল দিয়ে রান্না করবো। মুগ ডাল ভাজে নেব। আমার ডালটা ভাজা হয়ে গেছে। এখন আমি খিচুড়িটা রান্না বসাবো। ডাল ভাজা শেষ। এখন আমি খিচুড়িটা বসাবো। আর গোশটা আমি আগেই 1 ঘন্টা আগে অফ ক্যামেরায় বাটা গরম মশলা, তারপর জিরা বাটা, আদা বাটা আর লবণ হলুদ দিয়ে মাখাই রাখছিলাম। আপনারা চাইলে পারেন, আর নাইলে একবারে কষাই দিতে পারেন। এখন আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা হলে আদা রসুন বাটাটা দিয়ে দেবো। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আদা রসুন বাটাটা 2 চামচ দিয়ে দেবো। এবার আঁচটা একটু কমাই দিতেছি। আর আজকে সর্বরাত আমার ঘরের ভিতরে আমার ছেলেমেয়েরা সবাই রোজা, এই কারণে আমি ইফতারের লেগে গুনা খিচুড়িটা রান্না করতেছি। এখন আমার আদাটা ভাজা হয়ে গেছে। লবণ, আদা, তেজপাতা সবই দেওয়া। আর হলুদ মরিচ যেহেতু আমি 3 চামচ দিয়ে মেখে রাখছি। মরিচের ফাঁকি 2 চামচ। মশলাটা কষাইয়া তারপর গোশটা গুঁড়া করবো। এখানে পানি দিয়ে দেবো। আজকে অনেকে হালুয়া রুটি বানাইতেছে, কিন্তু আমি এটি করি নাই, কারণ এটি করে সারা রাত নামাজ পড়া যায় না, এমনি ক্লান্ত হয়ে যায় শরীর। মশলাটা আরো 5 মিনিট কষাই নিব। এখন আমার মশলাটা তেল ছেড়ে দিচ্ছে, কষানো হয়ে গেছে। আমি গোশ আর আলু একলগে সব মশলা দিয়ে মাখিয়ে রাখছি। এখন এটা কষাই দেবো সুন্দর করে। এখন এটা 10 মিনিট কষাবো, তারপরে তেল দিয়ে দেবো। অফ ক্যামেরায় 10 মিনিট এটারে সুন্দর করে কষাইছি। এখন দেখেন মশলা কালারটা কত সুন্দর আসছে। টমেটোটা দিয়ে লাড়াচাড়া দিয়ে তারপর চালটা দিয়ে দেবো। আমার কষানো শেষ। এখন আমি এই যে চালটা নিছি, ডাইলার চাল, সেদ্ধ চালে চালটা ভিজিয়ে রাখছিলাম আগে। 1 কেজি চাল, আধা কেজি ডাল আর আলু। সুন্দর করে কম আছে। চালটা 10 মিনিট আবার ভাজে নেব, কারণ মশলাটা চালটা যত ভাজা হইব তত মশলা খেতে মজা হইব। আপনারা সবাই একবার ট্রাই করে দেখতে পারবেন। এখন আমি দিয়ে দেবো এই মশলাটার ভিতরে স্টার মশলা আছে, জয়ত্রী আছে, জয়ফল আছে, আর দারচিনি, এলাচ, গোলমরিচ, ধনিয়া, শুকনো মরিচ, জিরা এটি দিয়ে ফাঁকি করছিলাম, আগে দিয়ে দিলাম। আগে দিলে গরম মশলা এটা চালের ভিতরে থাকবো। মশলা কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিব। যেটার ভিতরে গোশ আসলো ওটার ভিতরে পানি নিয়েছি, আর এটা পরিমাণ মতো দিলে হবে। আর গোশটা রান্না করার আগে যদি খিচুড়ি হোক আর বিরিয়ানি হোক, যদি মশলা মাইখা রাখে তাহলে গোশটা খাইতে অনেক মজা লাগে। লাড়াচাড়া দিয়া রেখে দেবো। এখন আমার খিচুড়িটা বলক আসা পাচ্ছে, কিন্তু বলক না আসার পরও আমি আরো 2বার করে লাইড়া দিছি। এখন চুলার আঁচ কমাইয়া 20 মিনিট রান্না করতে হবে। এখন আমার খিচুড়িটা মোটামুটি ভাবে পানিটা শুকিয়ে দিতেছে। লাড়া দিয়া ধনিয়া পাতাটি দিয়ে দেবো, আর 5 মিনিট ঢেকে রাখবো। তারপরে মুগ ডাল এই কারণে একটু কম আছে রান্না করতে হবে।
লক ক্যামেরা আরো দুইবার লাইরা দিছিলাম, আবার ঢাকনাটা দিয়ে দিতেছি। এখন আমার খিচুড়িটা এই যে দেখেন এমন হয়েছে। এটা যদি পোলাও চাল হইতো তাহলে আরো তাড়াতাড়ি হইতো, আর মোটা চাল তো এই কারণে দেরি হইতেছে। এখন খিচুড়িটা আমার পুরোপুরি কমপ্লিট। এই যে দেখেন মুরগি দিয়া মুগ ডাল দিয়া যে খিচুড়ি রাঁধছি, খিচুড়িটা আপনারা একবার ট্রাই করেন। আর যারা এই ইউটিউব থেকে দেখবেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, যারা ফেসবুক পেজে থেকে দেখবেন তারা দয়া করে ফলো দিয়ে দেন। আপনাকে একটু সাহায্যতে আমার আইডিটা বড় হইব। সবার যদি ভুল ত্রুটি হয় সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।